ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করবে বিএনপির এই ৩ সহযোগী সংগঠন। পদযাত্রা শেষে স্মারকলিপি দেয়া হবে ভারতীয় হাইকমিশনারকে। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে পদযাত্রা। এরই মধ্যে নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। গেল সোমবার ত্রিপুরার উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা এ গ্রেড এলএমই রেজিস্ট্রেশন। আরো জানাতে নয়াপল্টন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ বাবলু এবং আরো রয়েছেন নয়াপল্টন থেকেই সুলতান মাহমুদ আরিফ। শুরুতেই যাব বাবলুর কাছে। বাবলু, বিএনপির ৩ সংগঠনের যে পদযাত্রা সেই সম্পর্কে বিস্তারিত জানাবেন। আজকের যে কর্মসূচি ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের এটি কর্মসূচি 10টায় শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শুরু হয়নি। এখন আপনি দেখতে পাচ্ছেন নয়াপল্টন যে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় আছে, এখানে বিএনপির এই ৩ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছেন, এখানে বক্তব্য রাখছেন। বিশেষ করে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন তারা বক্তব্য রাখছেন। এখন আপনি দেখছেন যে নেতাকর্মীদের ভিড় আছে, এখানে অসংখ্য ভিড়। এই আজকের যে কর্মসূচির কারণে মূলত নয়াপল্টন এলাকায় ব্যাপক যানজট দেখা দিয়েছে। এখানে নেতাকর্মীরা নয়াপল্টনের যে 2 পাশ আছে, 2 পাশের সড়ক বন্ধ করে তারা এখানে মিছিল করার প্রস্তুতি নিচ্ছেন। আপনি জানেন যে ভারতের যে আগরতলা, সেখানে বাংলাদেশের যে সহকারী হাইকমিশন রয়েছে, সেখানে হামলার প্রতিবাদ এবং ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে যেই মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এর প্রতিবাদে মূলত আজকের যেই অভিযাত্রা, ঢাকাস্থ ভারতীয় যে হাইকমিশন রয়েছে সেই হাইকমিশন বরাবর যে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যে অভিযাত্রা, তো এখানে এই অভিযাত্রা শেষ করে তারা মূলত এইখানে ভারতীয় যে হাইকমিশন রয়েছে সেখানে তারা একটি স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে। তো আজকে এখানে যেহেতু এখন অঙ্গ সংগঠন যারা রয়েছেন, যারা আয়োজন করছেন, তারা তাদের শীর্ষ নেতারা বক্তব্য রাখছেন এখন। এছাড়া বিএনপির যে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এখানে উপস্থিত রয়েছেন। যে নয়াপল্টন যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ট্রাকের উপরে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। এখানে বলা যায় যে রুহুল কবির রিজভীর বক্তব্যের পরেই মূলত আজকের তাদের যে অভিযাত্রা, যে পদযাত্রা বলি বা অভিযাত্রা বলি, এটা শুরু হবে। তো আজকে এই কাকরাইল থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল ঘুরে কাকরাইল, নাইটিঙ্গেল, মালিবাগ, মৌচাক হয়ে রামপুরা রোড দিয়ে মূলত আজকের যে অভিযাত্রা সেটি যাবে। আমরা এখানে যারা এই আজকের যে কর্মসূচিকে কেন্দ্র করে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, এখানে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে নির্বিঘ্নে যাতে যে বিএনপির যে 3 অঙ্গ সংগঠনের যে কর্মসূচি, এই কর্মসূচি যাতে নির্বিঘ্নে শেষ করতে পারে এবং যানজট যাতে নিরসন থাকে, সেজন্য তারা সজাগ থাকবেন। এছাড়া এখানে যারা নেতাকর্মী যারা আছেন, তারা অংশ নেন নেতাকর্মীরা বলছেন ভারত দীর্ঘদিন ধরেই বাংলাদেশের বিরুদ্ধে, বিশেষ করে 5 আগস্ট শেখ হাসিনার পালানোর পর থেকেই এই যে ভারত বাংলাদেশকে নিয়ে যে প্রোপাগান্ডা মিথ্যাচার করছে, এর বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার থাকবেন। পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নেও তারা সবসময় রাজপথে থাকার কথা জানিয়েছেন আমাদের। বাবলু, ধন্যবাদ আপনাকে। এবার চলে যাব সুলতান মাহমুদ আরিফের কাছে। আরিফ, শোভাযাত্রার প্রস্তুতির কি খবর আছে আপনার কাছে? সাদিয়া, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের যে হামলাটি হয়েছে, সে হামলার প্রতিবাদ এবং ভারতীয় আগ্রাসন সহ ভারতের যে মিডিয়ায় ভুয়া তথ্য অপপ্রচার চালানোর মধ্য দিয়ে বাংলাদেশে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার যে চেষ্টা ভারতীয় গণমাধ্যম সহ ভারতীয় কিছু ব্যক্তিবর্গের, সেটির প্রতিবাদেই মূলত আজকে বিএনপির যে মূল যে সহযোগী 3টি সংগঠন, স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্রদলের যে পদযাত্রা, সেটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং পদযাত্রাটি মূলত ভারতীয় হাইকমিশনের দূতাবাস কেন্দ্রিক তারা এই পদযাত্রাটি করবে এবং সেখানে গিয়ে তারা একটি স্মারকলিপি জমা দেবে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি সকাল থেকেই যে সহযোগী যে 3টি সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন মিছিল, বিভিন্ন স্লোগান ধরে, প্লেকার্ড হাতে নিয়ে তারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসেছেন। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা তাদের বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে, স্লোগান দিয়ে তারা এখন পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ের দিকে আসছেন। সেটি আজকের এই পদযাত্রাটি, অর্থাৎ ভারতীয় দূতাবাস কেন্দ্রিক যে পদযাত্রাটি, সেটি 10টা নাগাদ শুরু হওয়ার কথা থাকলেও এখন প্রায় 11টা পার হয়েছে, এখন পর্যন্ত শুরু হয়নি। নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন, আনুষ্ঠানিক যে বক্তব্যটি সে বক্তব্যটি দিচ্ছেন, অথবা বক্তব্য শেষ হওয়ার পর তারা তাদের যে পদযাত্রাটি, সেই পদযাত্রাটি তারা ভারতীয় দূতাবাস কেন্দ্রিক তারা দিবেন। এবং নেতাকর্মীরা এখান থেকে সুস্পষ্টভাবে তারা জানান দিচ্ছেন যে শুধু ভারতীয় যে প্রোপাগান্ডা সেটি নয়, এবং ভারত যে প্রোপাগান্ডা করছে সেই প্রোপাগান্ডার পিছনে বাংলাদেশের পরাজিত শক্তির
যে সমস্ত উস্কানি রয়েছে এবং পরাজিত যে দোসররা তাদের কোনো ইন্ধন থেকে থাকলে সেই ইন্ধনকে তারা খুব সমূলে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা মূলত কাজ করছেন এবং সেটি তারা করবেন এমনটি কিন্তু তারা ব্যক্ত করছেন। সাদিয়া। আরিফ, ধন্যবাদ আপনাকে। বিএনপির 3 সংগঠনের পদযাত্রা নিয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মীরা।